গ্রাম দিগদায়, উপজেলা তারাই, জেলা কিশোরগঞ্জ। 1997 সালে যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন থেকেই শ্রদ্ধেয় জাফরুল্লাহ স্যারের কণ্ঠকে আমি রপ্ত করার জন্য চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি, আমার জন্য সকলেই আশীর্বাদ করবেন। আসসালামু আলাইকুম। পুরুরার উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমি নয়নচন্দ্র দে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে উপভোগ করুন মরহুম হালিমদাদ খান আফরোজ স্মরণে প্রথম বার্ষিকী ফ্রি টেলিভিশন কাপ ফুটবল খেলা। আর ওই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী এবি ফ্যাশন মেকার হরিগাতি বনাম ফেমই একাদশের মধ্যকার খেলাটি হয়ে উঠুক জমজমাট, জম্পেস্ট, মনোমুগ্ধকর এক নয়নাভিরাম পরিবেশে। সুপ্রিয় দর্শক, ধারাভাষ্যে কক্ষে রয়েছে আমরা দুজন, আমি নয়নচন্দ্র দে এবং আমার সঙ্গে আছেন মোহাম্মদ সুমন। আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমি কিন্তু কিশোরগঞ্জ জেলায় প্রত্যেকটা এলাকায় ধারাভাষ্য দিয়ে থাকি। এরকম উপচে পড়া ভিড় আমার চোখে কোনো দিন পড়েনি, যা চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। দর্শকদের উপচে পড়া ভিড়েই কিন্তু সাক্ষ্য বহন করে যে মানুষ ফুটবলকে কতটুকু ভালোবাসে। খেলা শুরু হতে যাচ্ছে, রেফারির বাঁশি, বাম প্রান্ত দিয়ে এবি ফ্যাশনের আক্রমণে এবি ফ্যাশন লেফট উইং ব্যাক দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা, না, তাদের ওই আক্রমণ সম্পূর্ণ ব্যর্থতায় রূপান্তরিত হলো। বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে ত্রয়িন এবি ফ্যাশনের অনুকূলে। এখন বল চলে গেল আবারও ফেমই একাদশের কাছে। ফেমই এমিলি, যার প্রশংসা না করলেন নয়, এমিলি নিজেকে ডিবলিং করার একটা প্রচেষ্টা করেছিলেন, বাধা দিলেন, অবৈধভাবে বাধা দিলেন, ফলে ফ্রি কিক ফেমই একাদশের অনুকূলে। যাই হোক, সুপ্রিয় দর্শক, উপভোগ করুন খেলোয়াড়দের পায়ের ডিবলিং, খেলোয়াড়দের পায়ের কারিশমা, ম্যাজিক যাই বলি না কেন, সম্পূর্ণরূপে আজকে আনন্দের সাগরে ভেসে উঠুন। আত্মীয়তার বন্ধনে একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করুন, তাহলে আজকের খেলা হয়ে উঠবে জমজমাট, ঝাম্পেস্ট লড়াই। আমাদের প্রধান অতিথি আজ উপভোগ করছেন এই জনাব মুজিবুল হক চুন্নু। তিনিও মন প্রাণ উজাড় করে দিয়ে উপভোগ করে যাচ্ছেন আজকের ওই দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যকার ফাইনাল খেলাটি। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন আজকের ওই জমজমাট খেলাটি। দুদলেই খেলোয়াড়রা কিন্তু ভালো খেলে যাচ্ছেন, কিন্তু গোল নামের যে টাকা সেটা কিন্তু এখনো কোনো দল পায়নি। সময় যত গড়াচ্ছে খেলোয়াড়রাও কিন্তু আরো আক্রমণাত্মক রূপ ধারণ করছে, তারা আরো ঘন থেকে আক্রমণ, যারা ঘন থেকে ঘনীভূত করছে সেটা বলার অপেক্ষা রাখে না।